নমস্কার, বাঙালি আনায় আজকের রেসিপি তেঁতুলের চাটনি। আর এই তেঁতুলের চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়, টক ঝাল মিষ্টি একদম দারুণ হয় খেতে, দুর্দান্ত স্বাদে তেঁতুলের চাটনি। চলুন কীভাবে করলাম দেখে নিই। তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল, কিশমিশ, কিছুটা খেজুর আমি কেটে নিয়েছি, আর দুটো টমেটো আমি এখানে কেটে নিয়েছি। তো এবার এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি দুটুকরো করে একটু শুকনো খোলায় ভেজে, তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো কিছুটা মশলা এখানে। আর মশলার মধ্যে আছে ধনে, গোটা ধনে, মৌরি আর জিরে। এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে এগুলোকে গুঁড়ো করে নেব। চাটনি বা আচার যে কোনো জিনিসেই মশলাটাই কিন্তু মেন, মশলাটাই কিন্তু ঠিকঠাক দিতে পারলে তৈরি করে চাটনি বা আচার খেতে কিন্তু দারুণ হবে। আর মশলার পরিমাণটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব একটা বাটিতে, নিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন বেশ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে একটু দিয়ে দেবো তেল, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেটা একদমই সামান্য। তারপর দিয়ে দেবো কেটে রাখা দুটো টমেটো। টমেটো দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে টমেটোটাকে সেদ্ধ হতে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে টমেটোর, আর টমেটোটাও গলে গেছে। এটাকে বেশ নেড়ে চেড়ে একটু ঘেটে গলিয়ে নিতে হবে টমেটোটা পুরো। একদম মাখো মাখো হয়ে গেলে, গলে গেলে তারপর ওর মধ্যে কিশমিশ আর খেজুরটাকে অ্যাড করে দিতে হবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টমেটোটা কিন্তু একদমই গলে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই টমেটোটাকে পুরো গলিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা খেজুর আর কিশমিশ। এগুলো কিন্তু অপশনাল, আমি এগুলো পছন্দ করি খেতে, তাই এগুলো দিয়েছি। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন। তো দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলটাকে। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে, যাতে টমেটোর জলটা শুকিয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। চিনিটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু মিষ্টি চাটনিটা করব। আপনারা চাইলে এর মধ্যে একটু কম দিতে পারেন, তাহলে চাটনিটা টক টক হবে। এইভাবেই কিছুক্ষণ রেখে তারপর সবার শেষে দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দেবো। ভাজা মশলাটা একটু দিয়ে নেড়ে চেড়ে আবারও পুরোটা দিয়ে দেবো। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। পুরো ভাজা মশলাটাই দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই একবার তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। ব্যাস একদম রেডি তেঁতুলের চাটনি। তো কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।